বন্ধুরা, আজকে আমি করব চিংড়ির পোলাও। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে এবার আমি মাছগুলো ছেড়ে দেব ভাজার জন্য। গ্যাসটা এবার একটু বাড়িয়ে দেবো, আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে। চিংড়ি মাছে আমি আরেকটু হলুদ অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি অল্প ঘি। মাছটা ভাজার সময়ই দেব, আর মাছটাকে ঢেকে ঢেকে ভাজতে হবে যাতে মাছটা সেদ্ধই হয়ে যায়। চিংড়ি মাছের থেকে জল ছাড়ছে। মাছগুলো আমি একদম পরিষ্কার করেছি মাঝখান থেকে চিড়ে দিয়ে। কালো সুতোর মতো যে নোংরাটা, সেটা আমি কোনো কিছু পিনের সাহায্যে না, মাঝখান থেকে একটু চিড়ে দিয়ে আমি ফেলে দিই। এ পর্যায়ে মাছটা ঢেকে ঢেকে ভেজে নেব। আর একবার ঢাকনাটা খুলে এটাকে নাড়িয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চিংড়িগুলো যেন প্রায় পুরোটাই সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে ভেজে নেব ঢেকে ঢেকে। চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। চিংড়ি ভাজাগুলো নামিয়ে ফেলেছি। এবার কড়াইতে দিয়ে দেবো আর একটু পরিমাণে তেল। আমি রিফাইন অয়েল দিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা, দুটো তেজপাতা, এর মধ্যে অলরেডি ঘি দেওয়া আছে। আমি যখন রাইসটা দেবো আমি তখন আরেকটু ঘি অ্যাড করব। এখনও অ্যাড করে দেওয়া যায়। ঘিটা আমি এখনই অ্যাড করে দিচ্ছি। যেহেতু চিংড়িটা ভেজেছি সেই জন্য কড়াইটা একটু লাল হয়ে আছে। এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজগুলো ঠিক এভাবে কুচি করে রেখেছিলাম। আমি এখানে একটা বড় আর একটা মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। একটু বাড়িয়ে দিচ্ছি গ্যাসটা। এই পর্যায়ে আমি একটা টমেটো অ্যাড করে দিলাম, একটা ছোটো সাইজের টমেটো।
এর সাথে আমি যোগ করব 1 চামচ পরিমাণে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি একটু হলুদ, পোলাওটা হলুদ হলুদ হবে। আমি এখন লবণটা দেবো না, যেহেতু হচ্ছে আমি চিংড়ি মাছে লবণ দিয়েছি ভাজার সময়, আর পোলাও রাইসে বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। সাথে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। এখানে আমি রাইসটা ফুটিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর একটু গোলাপ জল। এবার আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি রাইসটা, খুব ভালো করে মিশিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি আর একটু অল্প পরিমাণে ঘি, আর একটু চিনি। আমি খুব বেশি পরিমাণে চিনি আগের থেকেই দেব না, স্বাদ মতো দেব। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। এক হাতে ভিডিও করছি আর নাচছি, তো একটু এদিক এদিক হয়ে যাচ্ছে কখনো ক্যামেরা খেয়াল না করলেই। এভাবে পুরোটা মিশিয়ে নেব। আমি এই যে গুঁড়োটা ছড়িয়েছি, সবাই হয়তো ভাবছো যে চিনি বলে কি গুঁড়ো ছড়ালো। আমি চিনিগুলো অ্যাকচুয়ালি গুঁড়ো করে রাখি, তো ওই গুঁড়োটাই আমি দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি মিশে যায়। আমি ফ্রাইড রাইস, পোলাও সবেতেই গুঁড়োই ব্যবহার করি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং দেখতে খুব সুন্দর হয়েছে। আমি অন্য সময় সাধারণত বাসমতি রাইস এগুলো দিয়ে করে থাকি এই চিংড়ির পোলাও, কিন্তু আজকে হঠাৎ করেই পতিদেবের বায়না হয়েছে যে চিংড়ির পোলাও হবে, সেই জন্য ঘরে যে বাঁশকাঠি ছিল আমি সেটা দিয়েই করে দিয়েছি। সবাই এভাবে তৈরি করে খেও আর জানিও কেমন হয়েছে খেতে। আমার তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। বরমশাই ঘরে গান গাইছিলেন, গন্ধের চোটে এখানে চলে এসেছেন। এই যে রেডি হয়ে গেছে আমার পোলাও, সার্ভ করে ফেলেছি। সকলে এইভাবে তৈরি করে খেও, খুব সুন্দর লাগে আর ভীষণ টেস্টিও হয়। টাটা।